একটু দেখো শোনা যাচ্ছে কিনা দেখভাবে। আমাকে শোনা যাচ্ছে কিনা কেউ একটু জানাবেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাকে শুনছেন সবাইকে অশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা। বাংলাদেশ সাহিত্য একাডেমির সহযোগিতায় প্রতিভা প্রকাশের নিয়মিত আয়োজন কবির কণ্ঠে কবিতা পাঠ 192তম পর্বে আজ আছি আমি সুবর্ণা দাস মুনমুন। বইয়ের সাথে 12 মাস প্রতিভা প্রকাশ এমন স্লোগান নিয়ে এগিয়ে চলেছে প্রতিভা প্রকাশ। প্রতিভা প্রকাশ বই প্রকাশ করছে সেই 2009 সাল থেকে। দেশের প্রতিশ্রুতিশীল লেখকদের ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, শিশু সাহিত্য সহ বিভিন্ন বিষয় নিয়ে এই পর্যন্ত প্রায় 5 শতাধিক বই প্রকাশ করেছে। শুধু বই প্রকাশ নয়, প্রতিভা প্রকাশ, সাহিত্য আড্ডা, কবিতা রিভিউ, কবির কণ্ঠে কবিতা পাঠ এরকম নানা নান্দনিক আয়োজনে সম্পৃক্ত থাকে। প্রতিভা প্রকাশকে শুভেচ্ছা, এগিয়ে যাক। প্রতিভা প্রকাশের সমৃদ্ধি কামনা করছি। প্রতিভা প্রকাশের কর্ণধার কবি মঈন মুরসালিন, তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমার মতো অতি সাধারণ অখ্যাতই বলা যায়, অখ্যাত একজনকে উনি আজ এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন। আমার কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নেই। কিছু ঋণ অপরিশোধ্য থেকে যায়, আমার এই ঋণটাও তার কাছে যেন অপরিশোধ্যই থেকে যায়। আমি ঋণী থাকতে চাই তার কাছে। আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাইছি। আমি সুবর্ণা দাস মুনমুন, পেশাগতভাবে আমি একজন শিক্ষক। লিখছি 2001 সাল থেকে। দৈনিক আজাদীর আজকের যে খোলা হাওয়া, তখন সেটা আজমিশালি, অনেকেই জেনে থাকবেন। আজমিশালিতে লিখে আমার যাত্রা শুরু। তারপর নারী পাতায় অসংখ্য প্রবন্ধ লিখেছি কবিতা, গল্প। লিখতে লিখতে 2009 সালে সরকারি বিদ্যালয়ে সরকারি শিক্ষক হিসেবে যোগদান করি। 2009 না, 2013তে আমার বিয়ে হয়। তারপর সংসার জীবনে পদার্পণ, সন্তান আসলো। তারপর সোনার কাঠি রূপোর কাঠি জুড়ে দিয়ে কে যেন আমায় ঘুম পাড়িয়ে দিল। আমার লেখালেখির জগৎ থেকে ঘুম। সংসার জীবনে ব্যস্ত হয়ে গেলাম, লেখালেখি থেকে অবসরই বলা যায়। আবার ঘুম ভাঙল, অনেক দিনের সেই ঘুম আবার ভাঙল 2019-এর দিকে। এখন আমি আপনাদেরকে তাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জেগে থাকতে চাই আরো অনেক দিন, লিখতে চাই। এজন্য আপনাদের আশীর্বাদ, ভালোবাসা কামনা করছি। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমার খুব প্রিয় একটা কিশোর কবিতা আপনাদেরকে শোনাতে চাইছি। আমার আজকের প্রথম কিশোর কবিতাটির নাম হচ্ছে চড়ুই বাতি। রোদ্দুরে মেঘ, আকাশ ডিঙোই, ফড়িং মেলে ডানা, চড়ুই বাতি কেউ করেনি মানা। যেই অমনি ঠিক হয়েছে খেলবো চড়ুই বাতি, ঘুম পালানো চোখগুলো সব ডিঙোই দুপুর রাতি। দুমোটো চাল সবার ভাগে, তেল সবজি আমার, ডালার নুন আনবে সুমি সবার ছিল জানার। কনক চূড়ার গোবিন্দভোগ, আতপ চালের মিশেল, চড়ুই বাতির আনন্দেতে আকাশ বাতাস দিশেল। পড়ল নাকি রাজুর পাতে
ডাল কি তবে কম ছিল, তাই নিয়ে কি গোস্বা ভীষণ, ভোলারও বেশ চল ছিল। শেষ পাতের ওই ডিমের ঝোলটা, আহ কি বলা যায়, দিনগুলো যে আটা আছে বুকের ওলিন্দায়। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে অনেকেই দেখা যাচ্ছে আমার সাথে যোগদান করেছেন, আমি একটু পড়তে চাইছি। নিজু নাজমুল অভিনন্দন জানিয়েছেন, অনেক ধন্যবাদ। ইমরান চৌধুরী আমার প্রিয় সাহিত্যিক অভিনন্দন জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যতন দেবনাথ দাদা শুভকামনা জানিয়েছেন, অনেক ধন্যবাদ দাদা। মিনহাজুল হক খাদেম, অনেক ধন্যবাদ ভাই। অভিরাজ নাথ লিখেছেন, আপনার কণ্ঠের শ্রুতিমধুর আবৃত্তিতে মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। পাশে থাকবেন শেষ পর্যন্ত, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সেই ছেলেবেলায় যখন একদম ছোট আর কি, পড়াশোনা করছি, কিছু কিছু কবিতা, কিছু কিছু ছড়া মনের মধ্যে দোলা দিয়ে যেত। তার মধ্যে একটি কিশোর কবিতা বলা যায়, আমার খুব প্রিয় একজন কবি আল মাহমুদ। সেই ছন্দটাই যে মাথায় গেঁথে গেল, এখনো আমি মনে মনে গুনগুন করি এই ছন্দটা। আজ আপনাদেরকে শোনাতে চাই তার একটি কিশোর কবিতা। আমি জানি এটা আপনাদের অনেকেরও খুব ভালো লাগবে। গত 11ই জুলাই ছিল কবির জন্মদিন। তার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে আমি পড়ছি তার পাখির কাছে ফুলের কাছে। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিমদড়াই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনারেটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত গুলিয়ে লাল দিঘির ওই পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই নাগুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব। কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। ধন্যবাদ সবাইকে। আমি এই মুহূর্তে আমার একটি কবিতা শোনাতে চাইছি আপনাদের। কবিতার নাম বিবর্তন। আগুন চেকে ক্লান্ত ভীষণ, শান্তি বরং হাসির কোরাক। তার চেয়ে ভালো হোক জোরালো, কষ্টগুলোই ফানুসোরাক। নিঃসঙ্গ এক রূপর খাঁচায় লক্ষিন্দরের একলা বাসর, নগ্ন চোখের ক্লান্তি ধুয়ে রং মাখানো রূপের আসর। ভীমবাবতী মেঘের দেশে আজ মনে নেই কখন গেছি, কখন আবার মনের ভুলে ঝিনুক সেচে মুক্ত বেছি। জীবনখানা মেঘের মতন অষ্টাদশীর মনের খোলস, মাতাল হওয়া নীল জলসায় উপুর হওয়া দারুর গেলস। সেই তো ভালো মত্ত আছি, কি হবে আর স্রোতে মিশে, সমূলে যে উপড়ে দিল তার কামনার আগুন গেছে।
যতন দেবনাথ দাদা লিখেছেন নিখুঁত একটি কবিতা, মুগ্ধতা। অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক কৃতজ্ঞতা। শর্মিলা চৌধুরী লিখেছেন খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দিদি। রুমকি চক্রবর্তী দিদি লিখেছেন অসাধারণ। ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। আমি এখন প্রিয় কবি মঈন মুরসালিনের একটি কবিতা পড়তে চাই। তার একটি কবিতার নাম হলো মেন হলে পরে কেঁদে উঠে চাঁদ। আমাদের ওই শিশু চাঁদটি সব মিশেও সূর্যের কিছু ছুটবে। এই তো সেদিন মেন হলে পরে কাঁদছিল, আমি ধুয়ে মুছে আবার পাঠিয়ে দিলাম দিতে। ও চাঁদ তুমি এমন কেন? চারটি মুচকি হেসে আবার উঠল। আমি গুটিয়ে নেই অভিমানে ভেজা দয়াদ্র চোখ, চোখের গোলাপ। এই করোনা কালে আমরা অনেকেই আটকে আছি, যে যেখানে আছি, হয়তোবা প্রিয়জনের থেকে অনেক দূরে, আপনজনের থেকে। আমার সেই চিন্তা ভাবনা থেকেই একটি কিশোর কবিতা পাখির ডানায় মন। এটি প্রকাশিত হয়েছে খোলা কাগজের ইচ্ছের ডানা পাতায়। পাখির ডানায় মন। মন ভালো নেই, মন ভালো নেই, রোদের কাছে যাই। রোদ গিয়েছে দূরের দেশের ঝিনুক পাহারায়। যেই না গেলুম বনের কাছে খুলতে মনের ঝাঁপি। বন বলে ভাই দেখছো নাকি ভীষণ জ্বরে কাঁপি। ধানের বুকে দোল দেয়া এক বাউরি বাতাস সবে। বলল মেয়ে দুঃখ কিসের, আমায় না হয় কবে। কইনু তারে মা বাবা বোন আছে ও চিনে পুরে। দিন চলে যায় দেখি না হাই, বুকটা শুধুই পড়ে। আকাশ দিল একখানা মেঘ, পাখির ডানায় মন। ছুটতে গিয়ে দেখে এলুম দূরের প্রিয়জন। অনেক ধন্যবাদ সবাইকে। যতন দেবনাথ দাদা লিখেছেন সুন্দর লাগলো আপনার কবিতাটিও। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। রুমকি চক্রবর্তী দিদি লিখেছেন রং মাখানো আসর জলসা জমালো বেশ। দিদি পাশে থাকবেন দিদি, আপনি আছেন খুব ভালো লাগছে। স্যাম ওরিন খুব সুন্দর ম্যাডাম, অনেক ধন্যবাদ। পড়ছি আমার আরেকটি কবিতা, কবিতার ঈশ্বর। এটা আমার কবিতার ঈশ্বরকে নিয়েই লেখা, আপনারা শুনলেই বুঝতে পারবেন। তারে আমি নিত্য ভালোবাসি, জ্যোৎস্না যেতাই সন্ধ্যা তারার হাঁটছে পাশাপাশি। তার বিকেলের আকাশ ছিল একা, পকেট ভাঁজে দুখানা মেঘ, একটা কাব্য লেখা। কাব্যে শুধু একটা মেয়ের নাম, সেসব এখন কেবল স্মৃতি, চিঠিবিহীন কাম। চিঠিগুলোর মন ভালো নেই, শব্দ গেছে উড়ে। স্মৃতিগুলোই থাকে কেবল জোর পাঁজরের হাড়ে। তবু আমি তারেই ভালোবাসি, জ্যোৎস্না রাতে
মেঘ পাড়াতে ইচ্ছে জলে ভাসি। সুস্মিতা চক্রবর্তী লিখেছেন মনের কথা, খুব সুন্দর কবিতা। অনেক ধন্যবাদ বনু, পাশে থেকো। আমি এইবার আমার প্রিয় ছড়াকার ইমরান পরশ ভাইয়ার একটি ছড়া পড়তে চাই। আজকে দৈনিক আমাদের সময়ের ঘটাঙ্গটে তার ছড়াটি প্রকাশিত হয়েছে। ঈদের একটি ছড়া, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। আনন্দে মশগুল। গাছে বনে কাটুস কুটুস, মনের বনে ফুল, ঈদ মানে তো খুশির দোলা, আনন্দে মশগুল। খুশির জোনাক জ্বালছে আলো, সুখের খোলা মাঠ, ঈদ মানে তো সবার খুশি, ভালোবাসার পাঠ। অনেক ধন্যবাদ। পড়ছি এবার আমার একটা কবিতা, দুগাছা কাঁচের চুড়ি। রোদ ভেসে গেছে জলে, যেখানে মেঘের অনেক রং, খোলা এলো চুল, নাকি নিয়তির ফাঁদে, সুযোগ খুঁজে হিসেব দেখানো মন। শুয়ে থাকা মেঘ ফিরে গেছে অবেলায়, তবু বৃষ্টির পথ চেয়ে, পাহাড়ে জিরোয় এক চালা মাছা ঘর, কথা রাখেনি কো শ্যামলে জারুল মেয়ে। আমরা হাসি কথা লুকোনোর ছলে, এলোমেলো মন যেন বোকাট্টা ঘুরি, সচেতন চোখ রাতভর পাহারায়, খোয়া গেল তবু দুগাছা কাঁচের ছুরি। আধ পেটা ভাতে তবুও ঢেঁকুর ওঠে, সুখের নেশায় ওঁত পেতে তাকা চোখ, চিতার আগুন স্পর্শ করেনি যাকে, হিজল মালাটি তার তরে গাঁথা হোক। শ্রদ্ধেয় লেখক মুস্তফা আনসারী লিখেছেন, খুব খুব ভালো লাগলো। যতন দেবনাথ দাদা থাকছেন আমার পাশে, কমেন্ট করে খুব ভালো লাগছে ওনার কমেন্টগুলো পেয়ে। উনি লিখেছেন বৈচিত্র্যময় শব্দচয়ন। অনেক কৃতজ্ঞতা দাদা, অনেক কৃতজ্ঞতা, অশেষ ভালোবাসা। সুস্মিতা চক্রবর্তী লিখেছেন চমৎকার শব্দচয়ন। ধন্যবাদ বনু। এবার আমি আমার বাবাকে নিয়ে একটি ছড়া শোনাতে চাই। প্রথম দিন স্কুলে যাই বাবার কাঁধে চড়ে, সেদিনের মতো আজও বাবা এগিয়ে নিয়ে চলেছেন সাহস দিয়ে, ভালোবাসা দিয়ে। বাবাকে নিয়ে আমার লেখা ছড়াটার নাম বাবা আমার। বাবা আমার ইলশে গুড়ি, বৃষ্টি ভেজা দিন, বুকের ভেতর জমিয়ে রাখা শোধ না করা ঋণ। বাবা আমার তপ্ত দুপুর, হিমেল বোটের ছায়া, রৌদ্র স্নানের পুণ্যে ধোয়া উদার আকাশ কায়া। বাবার কাঁধটা আকাশ ছোঁয়া, ইচ্ছে পাড়ার মই, একলা দুপুর জলের নুপুর, মাতিয়ে রাখা সই। প্রথম বলি হাঁটতে শেখা, প্রথম স্কুলে পা, প্রথম স্লেটে আঁক বসানো স্মৃতির বারান্দা। দুঃখ জড়া দেই পারি দেই, ডিঙই জ্বরের রাত, মাথার উপর থাকুক বাবার আশীর্বাদের হাত।
মাঝে মাঝে আমি নিজেই নিজের কিছু লেখার প্রেমে পড়ে যাই। আমার সেরকমই খুব ভালো লাগার একটা লেখা আজকে আপনাদেরকে শোনাতে চাইছি। আমার একটা কিশোর কবিতা, কবিতাটির নাম হচ্ছে জোনাকি। আলো জ্বলা ঝিকমিক, মুটো মুটো হাসি তার, দুলকির শুরুটা আনন্দ বাঁশিটার। তার ঠোঁটে ফিঙে হাসি, উচ্ছল মেঘ ভোর, আলো বুকে ছলো চলো, জ্যোৎস্নার কুলে দোর। আঁধারের পাট ভাঙা বিলজিল বনটা, সারি সারি দেয় পারি বুনো পাখি মনটা। হিম হিম ঠান্ডার আলু থালু বাতাসে, দুরু দুরু বুকে ছোটে পাইনি কো পাশে। রাত ভোর দস্তুর টুপটাপ বৃষ্টি, চুপচাপ বসে থাকা একই অনাসৃষ্টি। ছোটে ছোটে নেই মোটে সময় তো দাঁড়াবার, আলোর সুখে ভরা বুকে রোদ্দুর পাড়াবার। শিশিরের স্নানে ডুবে একখানি রাত ভোর, শীত শীত চমকেত চোখে যেন লাগে গোর। আর কেউ নয় সে তো আমাদের জোনাকি, রাঙা হাসি মাখামাখি পাকা রং সোনাকি। অনেক ধন্যবাদ সবাইকে। শান্তা লিখছে, অপূর্ব লাগলো বাবাকে নিয়ে কবিতাটি। ধন্যবাদ। কাজী শেলি লিখেছেন, শুভকামনা জানবেন। অনেক ধন্যবাদ। মুস্তফা আনসারি লিখেছেন, পৃথিবীর সকল বাবার জন্য শ্রদ্ধা শ্রদ্ধা আমার পক্ষ থেকেও। এবার আবার একটি কিশোর কবিতা শোনাতে চাইছি। সেই যে সেদিন ভোরবেলা, সেই যে সেদিন ভোরবেলা, পূবের আকাশ মাখছিল রং, দক্ষিণ দুয়ার হাটখোলা। হঠাৎ ফড়িং দেখলো যে ঝিরি ঝিরি বৃষ্টি মেয়ে পড়ছে বেয়ে দড়ার গায়ে। প্রত্যেকে এক ফুরুত চড়ায়, চিকন চিকন থির দুটি পায়, বসলো উড়ে ঘাটের নাই। টিংটিঙে এক কিশোর মেয়ে আসছে গায়ে বধূ হয়ে, ঘুমটা ডাকা মুখের পর হু মুনা ডাকে, পালকিটা কি জোরসে হাঁকে, দিচ্ছে তারা নতুন বর। সেই যে সেদিন ভোরবেলা, পথ ভুলে এক উত্তরি বাই আসলো দে মন বোলা। এখন কি শোনা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? আমাকে কেউ একটু জানালে ভালো হয়। এখন কি শোনা যাচ্ছে আমাকে? প্রিয় কবি, চেতনার কবি, ভালোবাসার কবি, সব ভালো লাগা কষ্ট লাগা জুড়ে থাকে যার গান, প্রিয় রবীন্দ্রনাথ। পড়ছি তার নিজরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণের পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী। থরতর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে কোষে, ফুলিয়া ফুলিয়া ফেনিলে সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেতাই হোতাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উতলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা। আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুলে পাগলে পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি চড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিকর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে কল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আগাতে আগাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অনেক ধন্যবাদ সবাইকে। আমার খুব পছন্দের একটি কবিতা, জানি না আপনাদের কেমন লাগলো। মেহেরুন্নেসা কলি লিখেছেন, মাশাআল্লাহ কবির কণ্ঠে কবিতা শুনতে বেশ লাগছে। অনেক ধন্যবাদ, আপনি আছেন, খুবই ভালো লাগছে। থাকবেন পাশে। আমি আরেকটা কবিতা শুনি। আমার এই কবিতাটির নাম হচ্ছে দেওদিঘির হাট। এখানেই এই দেওদিঘির জলে মধ্য দুপুরে ভেসে থাকা কিশোরীর শাড়ির মতো পার ঘেঁষে পড়ে থাকে এই হাট, দেওদিঘির হাট। ভারী শরীর বটেরা ভুলে গেছে বয়স, হাটের কিংবা নিজের মনে নেই কিছুই। মসনফের ছোট ছেলে ক্ষেতের প্রথম ফসল তুলল আজ হাটে। ঘরে পোয়াতি বউ, সংসারে সচ্ছলতার তোড়জোড়। গলা চড়া হয়, বাড়ে ব্যস্ততা। ফুলকপি মূলোর পাতায় একটা স্তূপ বেড়ে উঠে হাটের পশ্চিমে। বিকিকিনির আড়ালে মুখগুলোতে ভেসে উঠে লাভ লোকসানের সুখ দুঃখ। এখানেই সন্ধ্যা গণায় মিলিয়ে যায় কলরব। কুপি বাতির আলোয় এক মুঠো বরবটি হাতে শুধু অপেক্ষা ফুরোয় না এক শীর্ণকায় কিশোরের। লুটিয়ে পড়ে অন্ধকার, বেশ্যা রাতের শরীর ছুঁয়ে ছুঁয়ে পড়ে কামুক শিশির। বয়সী বটের গায়ে বুনো অর্কিডের ফুলের পসরা, যেন ঠোঁটের কোণের চড়া লিপস্টিক। সৌন্দর্যে মাতাল করে তুলে উজানি ছাতিমের পিয়াসে মন। এখানেই রাত বাড়ে অন্ধকার। শেষ রাতের শেষ খক খক কাশিতেই থেমে গেছে তার সব শব্দ। রোববারের হাটে
শুটকির ডালা নিয়ে দেখা মিলবে না আর বৃদ্ধ করমালের। থুতনির মেহেন্দি পরা দাঁড়িতে আর ভেসে উঠবে না ব্যবসায়িক সততা। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, কমেন্ট করেছেন আমাকে সুন্দর সুন্দর, অশেষ ধন্যবাদ। আজ নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছিল, এমন বিড়ম্বনার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আসলে আমরা এক চরম ক্রান্তিকালে দাঁড়িয়ে, অদৃশ্য বিষের ছোবলে মরছি আমরা সবাই। তার চাইতেও আমার যেটা মনে হয়, ক্ষুধার জ্বালাই মরছি অনেক বেশি মানুষ, যাদের জীবিকা নির্বাহের নিশ্চিত কোনো সুযোগ নেই। একবেলা খেয়ে দ্বিতীয় বেলা খাওয়ার চিন্তাই যেন অনেক মানুষ আত্মহত্যা করছেন। আমরা সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারি। মঙ্গলময় আমাদের সবাইকে ভালো রাখুন। যে যেখানে আছি, আমার আপনার সব আপনজনদের নিয়ে সবাই যেন ভালো থাকতে পারে, এই কামনা নিয়ে শেষ করছি। শুভরাত্রি সবাইকে।